হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। আমি দীপ্তি, আপনাদের নতুন রান্নায় স্বাগতম। আজকে রান্না করব চিকেন দো পেঁয়াজা। সাথে থাকুন। প্রথমেই আমি চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। আমি 1 কেজি দেশি চিকেন নিয়েছি। এবারে ম্যারিনেট করে নেব। প্রথমেই পরিমাণ মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 2 টুকরো লেবুর রস, 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দেব। এবারে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব 1 ঘন্টা। এবার একটা কড়াইয়ে সাদা তেল দিয়ে দেব। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে তুলে নেব। এবারে পেঁয়াজটাকে বেটে রেখে দেব। এবারে ওই তেলের মধ্যে আরও কিছুটা সাদা তেল দিয়ে দেব। অল্প পেঁয়াজ কুচি, 1 চা চামচ রসুন বাটা দিয়ে নেড়ে চেড়ে হালকা ভেজে নিব। লাল লাল করে ভেজে নেব। এরপরে আদা বাটা দিয়ে দেব 1 চা চামচ, জিরে বাটা 1 চা চামচ, চিনেবাদাম বাটা 1 চা চামচ, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে কাঁচা গন্ধ ছাড়িয়ে নেব। তারপর একটা টমেটো পেস্ট দিয়ে দেব। এবারে আরও একটু নেড়ে চেড়ে হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। নেড়ে চেড়ে মশলা কষানোর জন্য জল দিয়ে দেব। মশলাটা অল্প কষানো হয়ে গেলে এবারে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। ভেজে রাখা পেঁয়াজ বাটা, 2 চা চামচ কাজু বাদাম বাটা দিয়ে দেব। নেড়ে চেড়ে মাংসের সাথে মিশিয়ে দেব। এবারে অল্প আঁচে চাপা দিয়ে একটু কষিয়ে নেব। অল্প কষানো হয়ে গেছে। এবার 1 টেবিল চামচ জল ঝরানো টক দই দিয়ে দিলাম। এবারও ভালো করে মিশিয়ে দেব। এখন আমার মেশানো হয়ে গেছে। এখন চাপা দিয়ে রেখে দেব। এভাবে অল্প আঁচে আমি কষাতে থাকব। যেহেতু আমার দেশি চিকেন, তাই কষাতে একটু বেশি সময় লাগবে। ফার্মের মুরগি হলে 15 মিনিট মতো কষালেই হয়ে যেত। দেখুন বন্ধুরা, টক দই দিয়েছিলাম, তাই চিকেন থেকে জলটা বেশি বের হয়েছে। এবারে একটু নেড়ে চেড়ে দেব যাতে নিচে না লাগে যায়। এভাবে বারবার একটু নেড়ে চেড়ে চাপা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমার চিকেনটা কষাতে প্রায় পৌনে 1 ঘন্টার মতো সময় লেগেছে। এবারে আমার কষানো হয়ে গেছে। এখন রান্নার জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এখন আমি রান্নাটা করে নেব। এপাশে রান্নাটা আমার হতে থাকলো, অন্য পাশে আমি আরেকটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে 2 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম। আপনারা বাটার বা সাদা তেল দিয়েও করতে পারেন। এবারে ঘিটা গলে গেছে। এখন পাপড়ি করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। কাঁচা পাকা কুচানো মরিচ দিয়ে দেব। আর অল্প পরিমাণে একটু কাসুরি মেথি দিয়ে দেব। এভাবে আমি 3-4 মিনিটের মতো অল্প আঁচে একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এবার আমি ওই মাংসের সাথে মিশিয়ে দিলাম। আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। চাপা দিয়ে রেখে দিব আরও 10 মিনিট। আমি 10 মিনিট হালকাভাবে একটু রান্না করে নেব। এবার চাপাটা খুলে দেখে নেব। হয়ে গেল আমার চিকেন দো পেঁয়াজা। আপনারা এটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। রেস্টুরেন্টে এটা আপনারা সবাই খেয়েছেন, তবে আমি আমার নিজের মতো করে রান্না করেছি। স্বাদের খুব একটা বেশি তারতম্য হবে না। এটা খেতে কিন্তু খুবই দারুণ স্বাদের হয়।